কন্টেন্ট মনিটাইজেশন বর্তমান সময়ে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে এবং পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিন্তু অনেকেরই মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কারণ আমরা সবাই এই কন্টেন্ট মনিটাইজেশনটা আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলে দেখতে পাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমরা কেউ আর্নিং করতে পারি না, অর্থাৎ ইনকাম করতে পারি না। এজন্যই অনেকেরই প্রশ্ন হচ্ছে বা অনেকেই প্রশ্ন করতেছেন যে কন্টেন্ট মনিটাইজেশনটি যে হিসাবে দিয়েছে এখানে কোনো পরিবর্তন বা সত্য রয়েছে কিনা, এটি কিন্তু অনেকেই জানতে চায়। বিশেষ করে যারা নতুন ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করছেন, আমাকে এরকম কয়েকজন আমার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক যে মেসেঞ্জার রয়েছে সেই মেসেঞ্জারে অনেকেই নক দিয়ে এই বিষয়টি জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওতে এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফেসবুকের যে আপডেট, এই আপডেটটি আসার মাত্র সপ্তাহখানিক হয়েছে, এর বেশি কিন্তু না। ফেসবুকের এই আপডেট দেখে বর্তমান সময় অনেকেরই কিন্তু মাথা ঘুরে গেছে এবং অনেকেই টেনশনে রয়েছে আসলে এখানে কোনো সত্য আসবে কি না। কারণ যেভাবে কন্টেন্ট মনিটাইজেশনটি গণহারে দেওয়া শুরু হয়েছিল, এতে করে কিন্তু দেখছিলেন যে অনেকেরই পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে ফলোয়ার ছিল না, তারপরেও কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে গেছে। এই জন্যই মূলত অনেকেই হতাশায় রয়েছে, অনেকেই চিন্তার মধ্যে রয়েছে যে আসলে এখানে কোনো পরিবর্তন আসবে কি না। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখুন, যে আপডেটটি ফেসবুক জানিয়েছে, আসলে এই আপডেটটির কাজ এখনও শেষ হয়নি। মাত্র এটি আসার 7 বা 8 দিন হচ্ছে। এই 8 দিনের যে আপডেটটি লঞ্চ হয়েছে, এই আপডেটের এখনও কাজ শেষ হয়নি। তবে এই আপডেটটি যে হিসাবে দিয়েছে, তবে ভবিষ্যতে এটা আসলে কোনো সত্য বা কোনো ক্রাইটেরিয়া আসবে কি না এই সম্পর্কে যখন আমরা জানার চেষ্টা করেছি, ঠিক তখন কিন্তু তাদের কাছ থেকে তেমন একটা রেসপন্স পাইনি। কেন পাইনি? কারণ তারা এতটুকু জানিয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশনের কাজ এখনও চলমান রয়েছে। আসলে কন্টেন্ট মনিটাইজেশনটি কেন আসলো? কন্টেন্ট মনিটাইজেশনটি আসার পেছনে যে কারণটি রয়েছে, যে ইনস্ট্রিম অ্যাডস এবং অ্যাডস অন রিলস, এই দুইটা সেটআপকে তারা রিমুভ করে দিয়ে মূলত এই সেটআপটি কন্টেন্ট মনিটাইজেশনটি দিয়েছে। এবং এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা ইনস্ট্রিম অ্যাড বলেন এবং অ্যাডস অন রিলস বলেন না কেন, যেটাই বলেন এই সেটআপগুলো থেকে আমরা যা ইনকাম করতে পারতাম, একইভাবে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবো। শুধু তাই না, আমরা কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমরা ছবির মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারি। তাই এই ফিউচারটি আমাদের জন্য একটি বড় পাওয়া। তবে প্রশ্ন হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনের কোনো ক্রাইটেরিয়া বা কোনো সত্য আসবে কি না। তবে এই বিষয়টা যদি আমি আমার মতামত আপনাদেরকে জানানোর চেষ্টা করি, যে আমার অভিজ্ঞতা থেকে বা আমি যতটুকু লক্ষ্য করেছি বা খেয়াল করেছি, সেখান থেকে যদি আমি বলি যে কন্টেন্ট মনিটাইজেশনের পরিবর্তন আসার কিছু আমরা লক্ষণ দেখতে পাচ্ছি। কেমন পরিবর্তন? তবে আমার ধারণা যে এখানে কিছু ক্রাইটেরিয়া আসতে পারে, যেমনটা মনে করেন যে 5,000 ওয়াচ টাইম বা 10,000 ফলোয়ার, এই ধরনের কিছু পরিবর্তন অর্থাৎ ক্রাইটেরিয়া আসতে পারে। তবে আমি শিওর না যে এখানে পরিবর্তন আসবে, বিষয়টি এমন না। কারণ এখনও কন্টেন্ট মনিটাইজেশনের যে আপডেটটি এটি কিন্তু চলমান, এখনও এই কাজটি শেষ হয়নি। তবে যে হিসাবে কন্টেন্ট মনিটাইজেশনের ভাবভঙ্গি এবং তার ব্যবহার আছে দেখা যাচ্ছে, এতে করে বোঝা যাচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে কিছু পরিবর্তন আসবে। পরিবর্তন কি আসতে পারে? সেটি হচ্ছে যে 5,000, যেমন ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রে আমরা 5,000 ওয়াচ টাইম, 10,000 ওয়াচ টাইম বা 5,000 ফলোয়ার, এই ধরনের বিষয়গুলো লাগতো। ঠিক এখানে কিন্তু এরকমটা আসতে পারে, তবে আমি শিওর না। এটা আমার ধারণা থেকে বললাম এবং অভিজ্ঞতা থেকে বললাম, কারণ এটা অনেকেই জানতে চেয়েছিল। কারণ যখন আমরা কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়েছি, তখন কিন্তু আমাদের এখানে এই কন্টেন্ট মনিটাইজেশন এরকম লক দেওয়া ছিল না এবং কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরে কোনো সেটআপ ছিল না, এরকমটা ছিল না। কারণ তখন ক্রাইটেরিয়ার প্রয়োজন ছিল না। আর এখন যে ভঙ্গিতে এই কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে, তবে আমার কাছে মনে হচ্ছে যে এই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে
আসলে আগামীতে কোনো ক্রাইটেরিয়া আসতে পারে, তবে আমি শিওর না, এটা জাস্ট আমার ধারণা অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন, এতে করে কিন্তু আপনার বন্ধু বান্ধবের উপকারে আসতে পারে। যদি ভিডিওটি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।